চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। শুক্রবার দুপুরে রাজধানীর আড়ালিয়া লোকনাথ আশ্রম এলাকায় এক নির্মীয়মান শৌচালয়ে ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয় অজিত বরণ দাসের। বয়স আনুমানিক ৬০ বছর। স্থানীয় এক ব্যক্তি জানান, অজিত বরণ দাসের বাড়িতে পাকা শৌচালয় নির্মাণ করা হচ্ছে। তিনি রাস্তায় মাটি নিয়ে ফেলছিলেন। সেই সময় পরিশ্রান্ত হয়ে যায়। সেই পরিশ্রান্ত হওয়ার পর তিনি বিশ্রাম নেওয়ার জন্য নির্মীয়মান শৌচালয়ের ট্যাঙ্কের পাশে যান। তখনই তিনি নির্মীয়মান শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে যান। বেশ কিছু সময় বাদে বাড়ির লোকজন ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার শুরু করে। পাড়া প্রতিবেশীরা ছুটে আসে। নির্মীয়মান শৌচালয়ের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় অজিত বরণ দাসকে। কিন্তু ততক্ষণে অজিত বরণ দাস মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা অজিত বরণ দাসের মৃতদেহ জিবি হাসপাতালে নিয়ে যায়। শুনে নেব কি বলছেন দমকল বাহিনীর কর্মীরা। বাড়ির পাশে তাই একটু সুস্থ টাইপের আসলো। আমরা এখানে ওই অল্প অল্প মাটি নিয়ে রাস্তার পাশে বেলা চলেছিল। তো মাটি নিয়ে এমন এখানে রেস্ট নিয়ে বই চলেছিল, হঠাৎ করে নিচে পড়ে গেছে। তারপরে পুরা রয়েছে। এরপরে বাড়ি কেউ দেখছে না। কতটুক পরে তাই ছেলে মনে হয় দেখছে, দেখা তোলার পরে মানে মারা গেছে আর কি। ফায়ার সার্ভিসে নিয়ে গেছে। নাম কি ওনার? অজিত দাস। বয়স কত? 55-60 মধ্যে। এই জায়গাটা কি ধরা হয়? আড়ালিয়া লোকনাথ আশ্রম। কি করতেন না তো উনি? তিনি ইজের বাচ্চার ম্যানেজারি করতে আর কি। এটা কিসের ট্যাঙ্কি বানানো? এটা পায়খানার ট্যাঙ্কি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখন সময় বিরতির, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন।